যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই দুনিয়া আমরা স্বামীকে আপনারা কত সম্মান করেন, এটা তো এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায়। আগেকারের নারীরা তো ভালো ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেব। একটু সামনে পানি ধরলো ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা সমান সমান অধিকার চায়। স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো কচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি মনির মার একটু কাজ, কচির মার যদি একটু কাজের চাপ থাকে বেগ থাকে, তখন যদি লুঙ্গিটা দেখা যায় ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে, আর এখানে কাজ করতে শুধু এরকম করে তাকাবে। তোমার চোখে 40 হয়েছে ওইখানে লুঙ্গিটা রয়েছে দেখা পাও না, জোরে জোরে বলে বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কচির বাপের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবন ভর, কোনোদিন কিছু বলবো আল্লাহ তোমাকে পাঠাবে, শুধু আওয়াজ হবে, আওয়াজ আরো বেড়ে যাবে কবি ছন্দের মাধ্যমে। তার কি ঘটনা হয়, দয়ার নবীর কাছে যখন ইমাম হাসান ইমাম হুসাইন যায়, লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। ইমাম ওই আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন, বেটির সঙ্গে দেখা করতে যেতেন। এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আজ যায় না, 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল। মা ফাতেমা পেরেশান, চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায়, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। তার বেটিকে যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও। আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যতক্ষণ না এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও, ততক্ষণ মুখ এরকম এত বড় করবে 5-6 কিলো ওজন হয়ে থাকবে। হ্যাঁ
হয় না কবি শেষ কথায় যখন হযরতে আলী যখন মা ফাতেমা দয়ার নবীর কাছে এই কথা শোনার পরে তিনি ছুটে 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 নিজের ঘরেতে চলে যায় দরজা বন্ধ করে তিনি হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার স্বামী যতক্ষণ না আসা পর্যন্ত আমার মনটা ছটফট করে তখন এক সময় হযরতে আলী ঘরে প্রবেশ করে ঠুক ঠুক করে দরজা ঠোকার আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো তখন মা ফাতেমা হযরতে আলী ঘরে প্রবেশ করার পরে পা দুটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে তখন আমার দয়ার নবীর কাছে তারা সবাই মিলে আসে আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল লিখছে দেখুন শেষ কথায় যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জান শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা শোনালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম মা বোনেদের জন্য একটি ফরমাইশ মোতাবিক গজল তো ফরমাইশ মোতাবিক গজল আপনাদের শিক্ষার জন্য ফায়দার জন্য আপনারাও খিদমত করবেন স্বামীদের মুখের উপরে কথা বলবেন না এখন ডিজিটাল যুগ তো মেয়েরা সব ফোন দেখে দেখে পরিবর্তন হয়ে যাচ্ছে সব নতুন নতুন কত রকম সিস্টেম উঠছে হ্যাঁ কত রকম পরিবর্তন হচ্ছে ডিজিটাল যুগ সমান সমান অধিকার চায় আমাদের কত কি বলে কিন্তু এই স্বামীকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন একটা ছেলে একটা সন্তান আমার মায়ের পায়ের তলায় জান্নাত আমরা জানি মাকে খিদমত করলে আল্লাহ রাজি হবে কিন্তু একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মায়ের খিদমত করতে পারবে না শ্বশুর বাড়ি চলে যাবে কিন্তু মা খিদমত করতে পারবে না আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় সেটা তোমার স্বামীর খিদমত করো আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে আর তুমি স্বামী একটু গরিব মানুষ হলে বাপের বাড়ি ফোন করে শোনো আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে পারতে আমাকে এই জায়গায় দেওয়ার দরকার কি কিছু কিনে দিতে পারে না আরে স্বামী গরিব এটা আল্লাহ গরিব করেছে তার বাপের কোনো ক্ষমতা আছে সে গরিব বড় লোক হবে হ্যাঁ না এখন আবার অনেকজন অত্যাচার করে সেটা আলাদা ব্যাপার মেয়েদের প্রতি অত্যাচার করলে সেটা আল্লাহ তাকে আলাদা হিসাব দেবে শাস্তি খুব কঠিন কেন নবী এই মেয়েদের প্রতি অনেক কথা বলেছেন আমরা শুনেছি কিন্তু ডিজিটাল যুগ এখন দেখবেন একটা আমার পুরুষ বেটা ছেলেদের মনের কথা একটা বলি এখানে কত পুরুষ বেটা ছেলে আছে দেখবেন একটুখানি সারা জীবন আমরা ওই নিজের জীবনটাকে শেষ করে দিই ওই একটা সংসার চালানোর জন্য একটা বিবিকে একটা বউকে খুশি রাখার জন্য বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ রাতকে রাত মেহনত করে কেউ দিন রাত মেহনত করে খেটে পরিশ্রম করে তার সংসারকে সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য কিন্তু এখন একটুখানি যদি ঝামেলা হয় একটা আমার মা বোনের একটা কথা বলে ছোট মতো কিন্তু বন্দুকের গুলির মতো কি কথা বলেন তো আপনারা বলে আমার জন্য কি করেছো তুমি সারা জীবন কি দিয়েছো
বলে না? সারা জীবন আমাকে কি দিয়েছে? তাহলে সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, পাঁপড় ভাজলো, আর তোমরা সব কিছু করে দিলে নাকি? আমাকে খারাপ ভাববে না, আমরা এইটা সাধারণত চলতি কথা। একটা টুকটাক ঝামেলা হলে আমাকে কি দিয়েছো, আরে কি দিয়েছে মানে? সারা জীবন তোমার জন্য সব কিছু করছে, আর তুমি একটুখানি ঝামেলার কারণে এইসব কথা বলবে না। স্বামীর মনে যেই আঘাতটা লাগবে এর হিসাব সেইখানে খুব কড়াকড়ি দিতে হবে। এই কারণে এই শিক্ষার জন্য এই গজলটি আমার কবি তুলে ধরেছেন, এই কথাগুলো বলতে বলেছেন, ওই কারণে আমি বললাম, খারাপ ভাববে না ছোট ভাই বোনদের হিসেবে। এখন আমরা একটি গজল শোনাবো, আমার ভাইদের ফরমাইশ, একটি উর্দু গজল। উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি, নালে আমি উর্দু, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি সব রকম গাইব। ভোজপুরি, একটা ভোজপুরি গাইব না? ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না, ভোজপুরি গজল, পাঞ্জাবি গজল, আমরা অনেক রকম, কেন এক এক জায়গায় যেতে হয় তো। এই সামনে 8 তারিখে আমরা আসামে যাব, ওইখানে একটু অন্য ধরনের গজল চলে। আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি, ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেবে। ওইখানে শুধু ধুমধাম উর্দু ওইসব গজল চলে। যাই হোক, তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি, অনেকক্ষণ সিঙ্গেল বললাম, একটু বোর মতো হয়ে গেল। আমি একটি উর্দু বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে শোনায়। দেখছে দেখুন। আল্লাহ 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 Allah 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 Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Sukhe dukhe mukhe mukhe shudhu tumi Allah Khalik tumi Malik tumi tumi Mahan Allah 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 সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 Allah 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 চিকো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 Allah 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 কোকিল পশুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় কোকিল পশুরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ
ছড়াই তোমারই ইশারায় গাথি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাথি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 বিনা পয়সায় করবি ও পয়সা বার করতে হবে এই 100 টাকা বার করে দের খুচরো করে দিই কেন নাহলে এরা তো ফ্রি ফ্রি তকবিরও দেয় না আর চুপ করে বসে থাকলে ভালো লাগে বল হ্যাঁ আমি তোদের এখানে কত কষ্ট করে কত দূর থেকে এসেছি জানিস সেই রাত এই দিন দুপুর 3:30 বেরিয়েছি এখন কটা বাজে হ্যাঁ আমার আব্বা মা চিন্তা করছে তোরা দূরে গেলি তোর আব্বা মা চিন্তা করে না পেরেশান থাকে যে আমার ছেলেটা কোথায় গেল আমার আব্বা মা চিন্তা করছে কোথায় গেল এখন আসে না তাহলে আর তোরা আমি একটা কথা বলছি একটু তকবির দে আল্লাহু আকবার বল ফ্রিতে কই বের করেছো দাও না একবার তকবির ফ্রিতেও দেওয়া যায় না বল তাহলে আমি এতই খারাপ আমাকে একটুও ভালোবাসিনি হ্যাঁ একটু জোরে জোরে দে না বাবু কচি মনা এই দাও কমিটির ভাই একটুকুনি খুচরো করে আনো তো ওই দেখো ওই তো উনি ভাই রেডি করে রেখেছে খুচরো দাও 10 টাকার নোট হলে তো ভালো নাহলে সেই দুটো একসাথে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই তো দুটো 10 টাকার নোট হলে তো ভালো ভাই রেডি করে পকেটে হাত দিয়ে বসে যেই বলবে 100 টাকা আমি বের করে দেবো আল্লাহ ভালো রাখবে না আমি এমনি বললাম কিছু মনে করলে না না একটা অনুষ্ঠান কি মাঝে মধ্যে একটু দরকার আছে তো একটা গজল শোনায় একটা ঘড়ির সম্পর্কে তারপরে একটা এই কি বললেন বক্সেরাটি কি শুধু বক্সেরাটি বড় বক্সেরাটি আর কমিটির নাম নেই তো শুধু এমনি বড় বক্সেরাটি ঠিক আছে চলো বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে এবার বলেন কেমন নূরের সাজে নূর মানে তো আলো এই মাঠটায় আর এরকম প্যান্ডেল হয় ফাঁকা মাঠ ওই ভূত থাকে মনে গাছপালা ভর্তি তো তা এই লাইট চারিদিকে যে লেগেছে চারিদিকে ঝিকঝাক করছে কোন জায়গায় ধূপধাপ করছে সুন্দরভাবে সাজানো হয়েছে এই কমিটির অবদান এই সুন্দর অনুষ্ঠানকে 16ই ফাল্গুন হতো এটা আগে আনা হয়েছে এবং আমার কিসমতে এখানে লেখা ছিল আমি এসেছি তো সেই অনুষ্ঠানটা শুধু আপনাদের জন্য করেছি কেন আমরা এবং আমার কমিটির ভাইরা আমরা আসবো আমাদের কোনো স্বার্থ আছে আমার কমিটির ভাইরা অনেক কষ্ট অনেক মেহনত করে আপনাদের জন্য করেছে আপনারা যাতে ভালোভাবে বসে ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন তাই এই দুনিয়া এই কমিটিকে নিয়ে আমরা একটা গজল শোনাই দিচ্ছি দেখো বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে দেখো দেখো বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 খারাপ ভাববেন আবার কমিটির কথা বলে অনেকজন যারা বিপরীত বিরুদ্ধে তারা অনেকজন অনেক কথা বলে বাবা হুজাইফা পাম দিচ্ছে মানে আগের বছরে যেন ওর দাউদটা হয় আরে দাউদের মালিক তো আমার আল্লাহ কিসমতের মালিক আমার আল্লাহ এখানে আমি আসবো কি না আসবো সেটা কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে না আর আমিও পারবো না আমার বাপের ক্ষমতা নেই নাকি ভাই এটা আল্লাহ মালিক আল্লাহ আমার কিসমতে যদি রাখে এনারা যতই চেষ্টা করুক আমাকে আনবে না এখানে আমাকে আনতে হবে এটা আল্লাহ কিসমতের মালিক আর আমি যদি মনে করি আমি আসবো না তাহলে আমার কিসমতে আল্লাহ রাখলে
আমার বাপকেও আসতে হবে এখানে। যদি আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, এই যে কমিটিটা গঠন হয়েছে, এই কমিটিটা তাহলে বিনা আল্লাহর হুকুমে কি কমিটি গঠন হতে পারে? যে এই সুন্দর নবিয়ানা মেহফিল গড়া হয়েছে, এই মেহফিলটা বিনা আল্লাহর হুকুমে এনাদের দ্বারা আল্লাহ কি পরিচালনা করাচ্ছে? বিনা হুকুমে না, সব আল্লাহর ইচ্ছাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই কমিটির উপর বড় বক্সেরাটির উপর, এই গ্রামের উপর খোদার মাদাদ রয়েছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। গ্রামবাসী বৃন্দ পরিচালনা করেছে, যুবক বৃন্দ পরিচালনা করেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে। এটা গরুও জবাই হয়েছে, আমি জানি তো। অনেক প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। এবার আপনাদের সম্মুখে আর একটা দুটো গজল বলি, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব নাকি? না বাদ কেন হবে, তোমাদের তো রেডি করে রেখেছি, রোজা দরকার তো। উর্দু তো গাইবো, উর্দু গাইবো, রোজা গাইবো, সব গাইবো। আমি উর্দু তো আমার ভাই বলেছে, আমার নিজস্ব একটা গজল, ওইটা সারে জাহাঁ কো বাতা দো মিলকে নারায়ে লাগা, নাকি? তো উর্দু গজল গাইবো, কিন্তু তার আগে আর একটা বাংলা গিয়ে পুরো ক্লিয়ার করে দিই, এরপর দুটো তিনটে উর্দু গিয়ে শেষ করে দেবো। আমার ভাইদের রোজার গজলটা গাইবো, উর্দু গিয়ে শহীদে কারবালা গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে একটা ঘড়ি সম্পর্কে একটি গজল বলি। আমরা হাতে ঘড়ি পরি, এই ঘড়িটা অনেকজনা চলে অনেকজনা চলে না। তোমরা পড়েছো নাকি? চলছে ঘড়ি, অনেকজনা ঘড়ি আবার বন্ধ স্টাইল দেওয়ার জন্য পরে, কিন্তু ঘড়ি হাতে আমরা লাগাই, হাতে পরি, চলুক আর না চলুক কোনো যায় আসে না, ফোন দেখে টাইম দেখে নি। কিন্তু আমাদের ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে, যার নাম হলো দেয়াল ঘড়ি। এই দেয়াল ঘড়ি যদি একবার বন্ধ হয়েছে, আব্বা একবার বলে বাবা জলদি করে ব্যাটারি আন, মা একবার বলে ব্যাটারি লিয়া, আর ওই দাদি বলবে ব্যাটারি লিয়া, ব্যাটারি লাগালে আবার চালু হয়ে যায় টিক টিক করে। তো এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনে একটা মিল রয়েছে। কি মিল জানেন? আমাদের জীবনটা, বডিটা দেখতে পাচ্ছেন, ওই ঘড়িটা তিনটে কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। আমাদের জীবনেও তিনটে কাঁটা রয়েছে, এই একটা কাঁটা, এই একটা কাঁটা। কাঁটা না হলে চলবে? চলবে না। আর আপনি এবার সেকেন্ডের কাঁটাটা ভাবুন, রাত্রে যখন রাত অনেক হয়ে যায়, তখন দেখবেন ঘড়ি থেকে একটা শব্দ করে, অনেকজনের ঘুম ভেঙে যায়, টিক 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 করে শব্দ করতে থাকে। এই জীবনে আমাদের একটা ওই কাঁটা রয়েছে, হার্টবিট, কান দিয়ে শুনবেন, ওই ঠিক 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 করে শব্দ করে। ওই ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেল, 15 টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল, 30 টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল। কিন্তু এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার এই জীবনে আপনি 15 কেন, 30 কেন, 40 কেন, 50 কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান জোর করে, তাহলে এই জীবনের ঘড়ি কোনোদিন আর চলবে না। মনে করবেন আপনার সময় শেষ। আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল খুব হাত পা নেড়িয়েছে, এবার চুপ করে শুয়ে থাকে। এই তো দুনিয়াতে এই জীবন, আমাদের এই জীবন ঘড়ি সম্পর্কে লিখছে দেখো, আহা টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে,
ओह टिक 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 जे घड़ीटा बाजे ठीक ठीक बाजे केउ की जाने সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যতক্ষণ চলবে ততক্ষণ আপনার বউ কি ভালোবেসে ডাকবে আমার প্রাণের স্বামী তুমি আর আব্বা বলে ডাকবে ছেলেরা আবার মা বাবু বলে ডাকবে কিন্তু এই জীবন ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় আর আপনার ওই প্রাণের স্ত্রী স্বামী বলে ডাকবে বলবেন না মাইয়াকে জলদি করে দাফন করে দাও এই জীবনের কোনো দাম নেই তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আহা জক জক টক টক জীবন ঘড়ি করে যত দিন জক জক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন জক জক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আল্লাহকে ওয়াদা করেছি আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমারই ইবাদত করব আর কিছু করব না আর দুনিয়াতে এসে আমরা সব ভুলে গেলাম কি আগে নোবেল পড়তাম নাটক পড়তাম খবরের কাগজ পড়তাম সাদা কালো টিভি হতো টিভি ছিল অনেক জনের ঘরে দেখতো আর সোনার দিন ছিল হাফ প্যান্ট পরে ওই মাঠে ঘাটে খেলা করতাম সাইকেলের টায়ার নিয়ে ঘুরে বেড়াতাম সোনার দিন ছিল কিন্তু সেই সোনার দিন আর এখন পেতলের দিন হয়ে গেছে কেন এখন সব বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার হাতে হাতে মোবাইল ছোট বাচ্চা ভাত খায় না ও কথা বলতে পারে না শুধু আম আম করে ভাত খায় না মা বলে নে কার্টুন চালিয়ে দে ধরিয়ে দে নে আর মুখ হাঁ হয়ে গেল ভাত খাওয়া শুরু হয়ে গেল এই দুনিয়ায় বুড়ো ও নামাজ কালাম পড়ে এসে দেখে সময় পাস হচ্ছে না মোবাইলে বসে বসে যাও একটা দেখবে এই দুনিয়াতে মোবাইল ছাড়া কারো চলে না আর এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি দুনিয়ার কথা সব ভুলে যায় আগেকারের না এখন তো তবু অনেকজনের হাতে মোবাইল অনেকজনা বাপ মা কড়া মনে করে আমার ছেলের হাতে মোবাইল দেবো না মেয়ের হাতে মোবাইল দেবো না মেয়েটা বরবাদ হয়ে যাবে ছেলেটা বরবাদ হয়ে যাবে লাইন টাইন করবে মোবাইল দেবো তো সরকার বলে লকডাউন হবে সবাই হাতে হাতে মোবাইল দেবে অনলাইনে পড়াশোনা হবে আর যার বাপ ওই মোবাইল দেবে না তার পড়াশোনা বন্ধ কি করবে মজবুরি জানের জ্বালায় ফোন দিতে হচ্ছে আর আগেকারের বুড়ি মারা তো জানে না ফোনের বিষয় ফোন আসলে লালটা উপরের দিকে টিপে বলে হ্যালো তো মারা কি বোঝে এখন সারা রাত 3টে বাজে টুনটুনি এরকম করে ফোনটা হাতে সামনে ধরে বসে আছে এরকম করে আর মা এখন দরজাটা খুলে দেখছে যে রাত্রিরে 3টে বাজে হ্যাঁ গো মা তুমি এখনো ফোন ঘাঁটবে তখন মাকে কি উত্তর দেয় টুনটুনি বলে যে না গো একটা কোশ্চেন এসেছে অনলাইনে আমি ওই কোশ্চেনটা দিই আল্লাহ জানে রাত 3টের সময় নাকি মাস্টার মশাই কোশ্চেন পড়ে কোন মাস্টার পড়ে আল্লাহ জানে রাত 3টের সময় তার ঘুম নেই আর এর ঘুম নেই এরকম করে শুধু গুরু কাঁপাচ্ছে এরকম কেমন কোশ্চেন আছে বুঝে না এই দুনিয়ায় আমরা মোবাইলে সব ব্যস্ত হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা যাই 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 দিন চলে যায় যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না ফেসবুকেতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম হাদিস পড়লাম না যাই 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 চলে যায় হাদিস পড়লাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস পড়লাম না তবে কি করলাম খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা
ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন ওই গজলটা শোনাই, তো আপনাদের রোজারটা গিয়ে দিই আমার ভাইরা, উর্দু আমার কাছে আমি গিয়ে শোনাই একটি উর্দু গজল আমার ভাইদের জন্য। তারপরে এটা মেন রোজার গজল, সে আগের বছরে গিয়েছি তো। হ্যাঁ, আরে রোজার যে কোনো গজল, তো আমার ভাইদের যে গজলটা ওইটা সেটা গিয়ে শোনাই, তারপরে ইনশাআল্লাহ আমি খুঁজে দেখছি আমার ইউটিউবার ভাইদের জন্য। सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो, आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। हर नबी के लबों पे ये फरमान है, हर नबी के लबों पे ये फरमान है, आने वाला हंसी एक मेहमान है, आने वाला हंसी एक मेहमान है। आ गए है वो आमना के गोद में, आ गए है वो आमना के गोद में, सुभान अल्लाह ये साहिब कुरान है, सुभान अल्लाह ये साहिब कुरान है। सूरत के नूरानी सीरत भी कुरानी, सूरत के नूरानी सीरत भी कुरानी, मुश्किल अंबर से बेहतर पसीना। आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना, आ गए देखो शाहे मदीना। सारे जगह को बता दो मिलके नारा ये लगा दो, सारे जगह को बता दो मिलके नारा ये लगा दो, आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना, जिस पर ये फिदा है जमाना। এবার আমাদের এদের কণ্ঠ থেকে একটা শুনো ছোট্ট করে, আমি তৎক্ষণ আমার ইউটিউবার ভাইদের এই গজলটা খুঁজে ওটা গিয়ে আমি শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নেব, কেন 11:30 বাজে আর কালকে জলসা আছে, বেশি সময় নষ্ট করে লাভ নেই। একটা ছোট করে গজল বলো, এরা অনেকক্ষণ থেকে বসে আছে, তারপরে আমি ইনশাআল্লাহ গজলটা খুঁজছি, চেষ্টা করছি, কেন না হলে আমার ভাইরা রাগ করবে, তো আমি চেষ্টা করি একটুখানি বার করা, তো ওটা বার করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। শুনলেন উস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর গজল, ঘটনামূলক গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে একটি নাত রাসূল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। हेलो 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 लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हमसे कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले हैं चलो। हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे,
नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। तुम तो पाते हुकूमत को जुल्मो ऐसा तो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान उठा देंगे, खुद को मिटा देंगे हम जान उठा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लब्बर नाते पाक नगमा, लब्बर नाते पाक नगमा, पाक नगमा लब्बर नाते पाक नगमा। कल्बी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी है। लब्बर नाते पाक नगमा, कल्बी था और आज भी गए मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी गए। बता दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है, दिन मर मिटने का जज्बा कल्बी था और आज भी है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बिरंगे झंडे जोड़ दामन गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बिरंगे झंडे छोड़ दामन गुंबद वाला, हमसे